চেয়ারম্যান থেকে বরখাস্ত হইল আমি, রাষ্ট্রদ্রোহ মামলা খাইল আমি, মানহানি মামলা খাইল আমি। এটাতে কি শেষ? 2023 সালে 28শে অক্টোবর ঢাকা পল্টনে পুলিশ মার্ডার হয়েছিল, ঠিক কিনা? সেই মামলায় চট্টগ্রাম কারাগার থেকে আমাকে ঢাকায় রিমান্ডে নিয়ে আমাকে সোনেস দেখিয়ে আমাকে নির্যাতন করা হয়। আপনারা জানেন না? এটাতে কি শেষ? আরো আছে। হাটারাজারি থানায় নাশকতার মামলায় আমাকে আসামি করা হয়, বাকলিয়া থানায় আমাকে আসামি করা হয়, কোতোয়ালি থানায় আমাকে আসামি করা হয়, পাঁচলাইশ থানায় আমাকে আসামি করা হয়। আমি তো রাজনীতি করি বাঁশখালী, আমি তো রাজনীতি করি চট্টগ্রাম দক্ষিণ জেলায়। চট্টগ্রাম শহরের রাজনৈতিক মামলাগুলো থেকেও আমাকে বাদ দিত না। সেটা আমার দল কিছুদিনের জন্য ভুলে গেলেও আপনারা কিন্তু মনে রেখেছেন, আপনারা এখানে এসেছেন। প্রিয় ভাইরা, শুধু কি তাই? 28শে অক্টোবরের পরে 28শে অক্টোবরের পরে সমগ্র বাংলাদেশে যখন আমাদের বাগা বাগা নেতারা আত্মগোপনে চলে গিয়েছিল, আমাদের বাঁশখালী চট্টগ্রাম দক্ষিণের বড় বড় নেতারা যখন মোবাইল বন্ধ করেছিল, আমি কি আমার মোবাইল বন্ধ করতে পেরেছি? আমি আমার বাড়িতে অবস্থান করে সেখান থেকে আমার দলের কর্মকাণ্ড চালিয়েছি। শত শত পুলিশ, বিজেপি, র্যাব আমাকে গ্রেফতার করার জন্য যেত। গন্ডামারা এবং বাঁশখালী মা বোনেরা, আমার বাপ ভাইয়েরা প্রতিরোধ করে আমাকে গ্রেফতার করতে দেয় নাই। আমি আমার বাড়িতে প্রতিদিন বড় বড় মিটিং করতাম। সারা বাঁশখালীতে আমার কর্মীরা হরতাল করে, অবরোধ করে রাত্রে আমার বাড়িতে গিয়ে আশ্রয় নিত। আমি সেইখানে হাজার হাজার মানুষ নিয়ে বক্তৃতা দিতাম। আপনাদের মনে আছে তো? শুধু তাই নয়, দামি নির্বাচনের আগের দিন, দামি নির্বাচনের দিন, দামি নির্বাচনের পরের দিন আমার কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে এই উপজেলায় মিছিল করেছিল কিনা? সমগ্র বাংলাদেশে একটি মাত্র মামলা হয়েছিল, নির্বাচন কমিশনের মামলা, সেটি বাঁশখালী থানায়। আসামি একজন, আমি লিয়াকত আলী। বাংলাদেশের নির্বাচন কমিশনের একমাত্র মামলা বাঁশখালী হয়, একমাত্র আসামি আমি ছিলাম। এই মামলাগুলো থেকে যখন দামি নির্বাচনের 1 মাস পরে আমি ঢাকায় মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে জামিনের জন্য যাই, সেখান থেকে আমাকে গ্রেফতার করা হয়। আমাকে গ্রেফতার করে চট্টগ্রাম জেলা পুলিশকে সোপর্দ করে ঢাকার বিবি হারুন বাহিনী, চট্টগ্রাম জেলা পুলিশ বাঁশখালী থানায় এনে আমাকে শুইয়ে রেখে আমার বাড়িতে অস্ত্র উদ্ধার নাটক দেখিয়েছে। বোর্ডের মধ্যে গিয়ে সাবমিশন দিয়েছে, আমাকে নাকি গন্ডামারায় নিয়ে গিয়েছে। আমাকে কি গন্ডামারায় নিয়েছিল? গন্ডামারায় যদি নিত, গন্ডামারার সাধারণ মা বোনেরা, সাধারণ মানুষ তাদেরকে আসতে দিত? তারপরের দিন কোর্টে বানোয়াট মামলা দেওয়া হলো। 10টি দেশি বিদেশি অস্ত্র, 132 রাউন্ড গুলি, 80টি কেস, এইরকম জঘন্য মিথ্যা এবং বানোয়াট মামলা দিয়েছিল। প্রিয় ভাইরা, আমাকে যখন চট্টগ্রাম
চট্টগ্রাম কোর্ট থেকে, চট্টগ্রাম জেলখানা থেকে আমাকে যখন বাঁশখালী আনা হতো, আপনারা দেখতেন সামনে স্কট, পিছনে স্কট, পুরো প্রিজন ভ্যানে আমি একজন, আমার হাতে করা